আসসালামু আলাইকুম। Hi everyone, I hope you are doing very great. আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি commonly mistaken words episode number 3. So কথা না বাড়িয়ে let's jump into the explanation. আমাদের প্রথম পেজে যে দুইটা এক্সাম্পল আছে আমরা সেখানে যদি যাই তাহলে আমরা কি দেখি, প্রথম এক্সাম্পলটা এখানে বলা হয়েছে যে thousands of people were injured in the war and the second example is he was wounded in a motor accident. ওকে, সো প্রথম এক্সাম্পলটাতে সমস্যা কোনো কি সমস্যা আমরা পাই কিনা, প্রথম এক্সাম্পলে সমস্যা যদি আমরা আইডেন্টিফাই করতে হয় তাই সেটা হচ্ছে ইনজুরড আর দ্বিতীয়টা হচ্ছে কি wounded. ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটাতে কেন সমস্যা হবে। ইনজুর্ড মানে কি? ইনজুর্ড মানে হচ্ছে আহত। ওকে, ইনজুর্ড মানে আহত। ওউন্ডেড মানে কি? আহত। দুইটাই যদি আহত হয়ে থাকে তাহলে সমস্যা কেন? এখন ইনজুর্ডটা কোন জায়গায় ব্যবহৃত হয়? ইনজুর্ডটা ব্যবহৃত হয় হচ্ছে দুর্ঘটনায়, দুর্ঘটনায়, দুর্ঘটনায়। আর ওউন্ডেডটা কোন জায়গায় ব্যবহৃত হয়? আহত হয় ইন ওয়ার, মানে যে কোনো যুদ্ধে যদি কেউ বা যুদ্ধ পরিস্থিতির মধ্যে কেউ যদি আহত হয় তাহলে সেটাকে বলা হয় কি? wounded. তাহলে আমরা প্রথম যে এক্সাম্পলটা পাই, thousands of people were injured in the war, এটা কিন্তু বলা হয়েছে যুদ্ধে। তো যুদ্ধে যদি আহত হয়ে থাকে তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল হচ্ছে ইনজুর্ড এর পরিবর্তে wounded, রাইট? আর এখানে বলা যায় হি ওয়াজ wounded in a motor accident, তাহলে দুর্ঘটনায় আহত হইলে কি হয়? ইনজুর্ড হয়। তাহলে এই wounded এর পরিবর্তে কি হওয়া উচিত ছিল? ইনজুর্ড। তাহলে কি আমরা কি বুঝতে পারছি যে ইনজুর্ড এবং wounded দুইটার মধ্যে পার্থক্য কি? wounded হচ্ছে যুদ্ধের মধ্যে আহত হওয়া, আর ইনজুর্ড অথবা হার্ট, এই যে এইচইউটি হার্ট, এই দুইটার একটা ব্যবহৃত হবে হচ্ছে দুর্ঘটনায় কেউ যদি আহত হয় সেই ক্ষেত্রে। সেকেন্ড পেজ আমাদের জন্য কি ওয়েট করতেছে আমরা একটু দেখি। সেকেন্ড পেজ আমাদের জন্য ওয়েট করছে হচ্ছে দুইটা এক্সাম্পল। সেখানে প্রথমটাতে বলা হয়েছে she came to school later than I, মানে এটার অর্থটা আমি যদি বলি, সে স্কুলে আসছে আমার পরে। ওকে, আর দ্বিতীয়টাতে কি বলছে? সিলেট এন্ড ঢাকা আর টু লার্জ সিটিজ, মানে সিলেট এবং ঢাকা দুইটা বড় শহর। দ্য লেটার হ্যাজ আ হিউজ পপুলেশন, আর পরেরটা হচ্ছে মানে ঢাকাটা হচ্ছে বড়, ঢাকার অনেক জনসংখ্যা, মানে জনসংখ্যাটা অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলার ব্যবহার ঠিক আছে কিনা। এই যে লেটার, এটা হচ্ছে লেটার, আর এটা হচ্ছে কি লেইটার। লেটার মানে কি? লেটার মানে হচ্ছে দুইটার মধ্যে, দুইটার মধ্যে শেষেরটা, শেষেরটা, মানে যে কোনো দুইটা জিনিস থাকবে তার মধ্যে শেষেরটা বোঝাবে হচ্ছে লেটার। লেটার মানে হচ্ছে কি? পরে। লেটার মানে পরে। ওকে, তাইলে আমরা যদি এখানে দেখি, এখানে তো কি, এখানে তো একটাই সাবজেক্ট, রাইট? এখানে তো সাবজেক্ট একটাই, সামনে আর পরে বলতে কি এখানে তো দুইটা নাই। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? এখানে লেটারের পরিবর্তে হওয়া উচিত ছিল লেটার, মানে পরে। শি কেম টু স্কুল, সে স্কুলে আসছে লেটার দেন আই, মানে আমার পরে সে স্কুলে আসছে। আর সিলেট এন্ড ঢাকা দুইটা কিন্তু এখানে সাবজেক্ট, আর টু লার্জ সিটিজ দুইটা বড় শহর। দ্য লেটার মানে ঢাকা শহরটা, পরেরটা, দুইটার মধ্যে শেষেরটা মানে পরবর্তীটা, ঢাকাটা, এই যে ঢাকাটা হ্যাজ এ হিউজ পপুলেশন, মানে ঢাকার জনসংখ্যা অনেক বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম লেটার মানে হচ্ছে দুইটার মধ্যে শেষেরটা, আর লেটার মানে হচ্ছে পরে। ওকে, তারপরের পেজে আমাদের জন্য ওয়েট করতেছে হচ্ছে এগেইন দুইটা এক্সাম্পল। এখানে কি বলা হয়েছে? মাই এল্ডার ব্রাদার ইজ 6 feet হাই এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ট্রি ইজ 9 feet টল। এখানে কোনো ধরনের মিস্টেক আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে হাই এবং টল। তাহলে আমরা এখানে কি পাইতেছি? হাই ভার্সেস টল। হাই মানে কি? হাই মানে হচ্ছে উচ্চ, উঁচু। টল মানে কি? উঁচু। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই যে হাইটা যেটা, এটা হচ্ছে ট্রি অথবা বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবহৃত হবে। ট্রি অথবা বিল্ডিং মানে অবজেক্ট, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে উঁচু ব্যবহার করার ক্ষেত্রে কি হাই ব্যবহৃত হবে। আর টল হচ্ছে কি? টল হচ্ছে পার্সন, টল হচ্ছে পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর এটার অপোজিট কি? এটার অপোজিট হচ্ছে
শর্ট, রাইট? এটার টলের অপোজিট হচ্ছে শর্ট, আর হাইর অপোজিট কি? লো। মনে রাখতে হবে কিন্তু। তাহলে এখানে এক্সাম্পলটার আনসার কি হবে? মাই এল্ডার ব্রাদার ইজ 6 feet tall, not high. আর এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে the tree is 9 feet high. ওকে, ওকে, আমরা এখান থেকে পাইলাম টল এন্ড হাই দুইটার ডিফারেন্স। টলটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে এবং হাই হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। দেন দ্য ফোর্থ পেজ, হোয়াট ইজ ওয়েটিং ফর আস, এখানে একটা এক্সাম্পল আছে। সেখানে কি বলা হয়েছে? হি হ্যাজ গ্রোন ইনটু আ বিউটিফুল ইয়ুথ, মানে সে সে বড় হয়েছে একটা চমৎকার বা একটা সুন্দর যৌবনকালের মধ্য দিয়ে, বা তার যৌবনটা অনেক সুন্দর ছিল। এইটা ঠিক আছে কিনা? না রে ভাই, এটা ঠিক নাই। কেন ঠিক নাই? এই যে বিউটিফুল, বিউটিফুল বিলংস টু উইমেন, রাইট? মানে হচ্ছে এটা নারীদের জন্য স্পেশালাইজড। সুতরাং এখানে সাবজেক্টটাকে, এটা হচ্ছে কি? মাস্কুলিন, রাইট? এটা হচ্ছে মাস্কুলিন, মানে পুরুষ। সুতরাং এখানে বিউটিফুল কেন হবে? এখানে কি হওয়া উচিত ছিল? হি হ্যাজ গ্রোন ইনটু আ হ্যান্ডসাম ইয়ুথ, রাইট? তাইলে আমরা কি পাইলাম? পুরুষের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে হচ্ছে হ্যান্ডসাম, আর নারীদের ক্ষেত্রে কি হবে? বিউটিফুল। এন্ড দ্য লাস্ট ওয়ান ফর এপিসোড নাম্বার 3, সেখানে দুইটা এক্সাম্পল বলা হয়েছে। হি হ্যাজ বিন সিক ফর ওভার ইয়ার, সে প্রায় 1 বছর ধরে কি অসুস্থ। এন্ড দ্য সেকেন্ড ওয়ান অর দ্য লাস্ট ওয়ান ইজ দ্য স্মেল মেড মি, সরি এখানে কি ছিল? এখানে মেড মি ছিল, মেড মি ইল, মানে ওই দুর্গন্ধটা আমাকে অসুস্থ করে দিয়েছিল। ওকে, তো এখানে সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে সিক ভার্সেস ইল। সিক হচ্ছে কি? অসুস্থ, অসুস্থ। ইল মানে কি? অসুস্থ, অসুস্থ। এখানে ইলের যে ব্যাপারটা, ইল হচ্ছে দীর্ঘদিনের, দীর্ঘদিন যাবত, দীর্ঘদিন যাবত খারাপ অবস্থা। আর সিক যে ব্যাপারটা, এটা হচ্ছে সাময়িক, একটা নির্দিষ্ট সময়ের জন্য এই অসুস্থতা আসে, ঠিক আছে? তাহলে এখন যে এই যে বছরের পর ওভার ইয়ার, 1 বছর যাবত অসুস্থ, এটা কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল? অ্যান্সার হওয়া উচিত ছিল হচ্ছে হি হ্যাজ বিন ইল, ওকে, ফর ওভার আ ইয়ার, ওকে। এন্ড দ্য লাস্ট ওয়ান, এটার কারেক্ট অ্যান্সার কি ছিল? দ্য স্মেল মেড মি সিক, মানে এটা সাময়িক। ওকে, দ্যাটস ইট। আমরা যদি দেখি, আমরা যদি রিক্যাপ করি, আমরা আজকের ক্লাস যদি রিক্যাপ করি, আমরা কি কি পড়লাম আজকে, আমরা একটু দেখি, বা কি কি আজকে আমরা আলোচনা করলাম যেগুলো আমাদের মধ্যে কনফিউশনের সৃষ্টি করে। তার মধ্যে আমরা সর্বশেষ পড়লাম হচ্ছে সিক ভার্সেস ইল। সিক হচ্ছে সাময়িক অসুস্থতা, আর ইল হচ্ছে দীর্ঘমেয়াদী অসুস্থতা। আর তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে বিউটিফুল ভার্সেস হ্যান্ডসাম। বিউটিফুল হচ্ছে নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং পুরুষের ক্ষেত্রে হ্যান্ডসাম। তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে হাই এন্ড টল, হাই ভার্সেস টল। হাই হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে, ট্রি অর বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর পার্সনের ক্ষেত্রে টল ব্যবহৃত হয়। হাই অপোজিট হচ্ছে লো, আর টলের অপোজিট হচ্ছে শর্ট, ওকে। তারপরে আমরা পড়ছিলাম লেটার এন্ড লেটার। লেটার মানে হচ্ছে দুইটা জিনিসের শেষটা, আর লেটার মানে হচ্ছে পরে, ওকে। আর সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে ইনজুর্ড অথবা হার্ট ভার্সেস উন্ডেড। ইনজুর্ড অথবা হার্ট হচ্ছে কখন ব্যবহৃত হবে? যখন কোনো দুর্ঘটনায় কেউ যদি আহত হয়, আর যুদ্ধে যদি বা যুদ্ধকালীন সময়ে যদি কেউ আহত হয় সেটা হচ্ছে উন্ডেড, ওকে। সো দ্যাটস ইট। আজকে আমরা যা যা শিখলাম সে এগুলাই ছিল। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে, নেক্সট এপিসোডে। আর আরেকটা জিনিস সবাইকে বলবো, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর প্লিজ ডু সাবস্ক্রাইব, share
put a comment and take care of yourself. Tata, bye bye, Allah Hafiz.